আসসালামু আলাইকুম। সকল জল্পনা কল্পনা শেষ হলো, তাই না? আমি আপনাদের কাছে অনেক বার্তা দিয়ে থাকি, সাধারণত আপনাদেরকে একটু আশ্বস্ত করে থাকি, বাট আমি কথাগুলো আপনাদের সাথে প্রতারণা করে বলি না। সবচেয়ে অপ্রিয় সত্য কথা কি, যখন মানুষ উপকৃত হয় তখন সেটাকে প্রকাশ করে না, কিন্তু যখন মানুষের একটু ক্ষতি হয় বা মনে হয় যে কথাটা মিল হয় নাই, তখন সেটাকে ফলো করে প্রচার করে। এটা আমাদের চিরন্তন অভ্যাস। ঠিক আছে, আমি আপনাদেরকে 11টি কোম্পানি দিয়েছিলাম। আজকে যদি আমি সেই 11টি কোম্পানির মধ্যে একটু আজকের বাজারের সাথে যদি শুধু অ্যাডজাস্ট করে বলি, সেই দিনের তুলনায় আজকের দাম কতটুকু বৃদ্ধি পেয়েছে আমি একটু আলোচনা করি। যে টপ 11, সো আমাদের ওয়াচ লিস্টে ছিল টপ 11। সেই টপ 11-এর আজকে যদি আমি একটু ক্লোজিং প্রাইস বলি, আজকে 18 তারিখ, আর 16 তারিখে প্রাইস ছিল 160 টাকা, আজকে 18 তারিখে তার প্রাইস হয়েছে 163 টাকা। সেটা সোনালী আঁশ। এটা 20/5/2025 তারিখে ছিল, মানে গত মাসে ছিল 150 টাকা। আমি আজকে একটু আপনাদের সাথে আলোচনা করে নিব, এরপর এই টপ 11 নিয়ে আমি আর একটু বিস্তারিত আলোচনা করব এবং কিছু এই বিনিয়োগ বাজারের জন্য, বর্তমান সময়ে বিনিয়োগ বাজারের জন্য কিছু টিপস বলে দেব, যেটা আপনাকে খুবই হেল্প করবে বলে আমি বিশ্বাস করি। সো আমি প্রথম থেকে বলে আসছি যে সোনালী আঁশ গত 20/5/2025 তারিখে ছিল, মে মাসের 20 তারিখে ছিল আপনার 150 টাকা। এটা জুন মাসের 16 তারিখে এসে এর দাম হয়েছে 160 টাকা, আর আজকে এর বাজার প্রাইস হচ্ছে 163 টাকা। সুতরাং বুঝতে পেরেছেন, আমি আপনাকে কিন্তু বলেছিলাম, এটা মে মাসে কিন্তু বলেছিলাম যে আপনার 15-20 দিন বা এক মাসের মধ্যে এর যে দাম এগুলোর বৃদ্ধি পাবে, বা কিভাবে বৃদ্ধি পাবে, কিভাবে আপনি লেনদেন করবেন তার প্রক্রিয়া বলে দিয়েছিলাম। এটা অনেকেই কিন্তু সেভারাল টাইমস এগুলোতে প্রফিট টেক করেছেন। অনেকেই আপনার কিনেছেন, মার্চ করেছেন, আবার প্রফিট নিয়েছেন, আবার কিনেছেন, আবার প্রফিট নিয়েছেন, আবার ছেড়ে দিয়েছেন। বাট আজকে আমি প্রাইসটা ডিফারেন্স বলবো, যে 20/5 থেকে আজকে 18/6, এই যে একটা পার্থক্য এক মাসের, আপনি একটু মিলিয়ে দেখেন। বীজ হ্যাচারি 20/5-এ ছিল 44 টাকা 30 পয়সা, আজকে 18/6 এর প্রাইস এসে দাঁড়িয়েছে 46 টাকা, 1 টাকা 20 পয়সা আজকে বৃদ্ধি পেয়েছে। মন্নু সিরামিক, এটা ছিল 74 টাকা 50 পয়সা, এটা মে মাসের 20 থেকে ছিল 74 টাকা 50 পয়সা, আজকে এর দাম এসে দাঁড়িয়েছে আপনার 80 টাকা 90 পয়সা। ঠিক আছে, 80 টাকা 90 পয়সা। জিমিনি, এটা আপনার মে মাসের 20 মে এটার দাম ছিল 107 টাকা, আজকে ক্লোজিং প্রাইসটা আমার কাছে দেখা হয় না, বাট এটা 16 তারিখে দাম ছিল 116 টাকা। হাক্কানি পাল্প, আজকে আপনার ক্লোজিং প্রাইস এসে দাঁড়িয়েছে 61 টাকা 50 পয়সা, সেটা আপনার মে মাসের 20 তারিখের দাম ছিল 57 টাকা 30 পয়সা। সো আরেকটা কথা, আজকে দাম বৃদ্ধি পেয়েছে জিপি, এবং আজকে দাম বেড়েছে বিএসসি এবং আরও কিছু কোম্পানি, যেটা আমি আপনাদের কিন্তু বলেছি যে এই 11টি কোম্পানির দিকেই শুধু চোখ রাখলে হবে না। আপনারা অনেকেই অন্যান্য কোম্পানির সাথে জড়িয়ে আছেন, অন্যান্য কোম্পানির সাথে বিনিয়োগ করে আছেন। সুতরাং সেই সমস্ত কোম্পানি কিন্তু ভালো করছে, অনেক ভালো কোম্পানি আছে যেগুলো ভালো করছে। আমরা কিন্তু সবগুলো কোম্পানি নিয়ে যে কাজ করতে পারবো এমনটা কিন্তু না, সবগুলো কোম্পানি নিয়ে তথ্য দিতে পারবো এমনটা কিন্তু না। বাট আমি এই যে টপ 11 আজকেও আপনাকে বলে রাখি, যেমন অনেকেই রিং শাইন নিয়ে কটকের কথা বলছেন। একটা কথা বলে রাখো, রিং শাইন একটি ওয়ান অফ দ্য বেস্ট কোম্পানি, লিড করবে একটা সময় এই টেক্সটাইলকে লিড করবে। আপনি জানেন যে রিং শাইনের কতটুকু সুতা প্রতিদিন উৎপাদন করে? রিং শাইন কি ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে? কিচ্ছু হয়নি। আপনি দরকার হলে, আপনাদের যদি কারো কিছু জানার দরকার থাকে, বোঝার দরকার থাকে, প্রয়োজন হলে ইনভেস্ট করার আগে ফ্যাক্টরি ভিজিট করেন। রিং শাইন ফ্যাক্টরি বন্ধ আছে কি না, তাদের উৎপাদন কেমন হচ্ছে, সেটা আপনি ভিজিট করেন, সরজমিনে যান। আপনি একটা জায়গায় ইনভেস্ট করছেন, আপনি জানবেন না? আপনি দেখবেন তো। আপনাকে জানতে হবে, দেখতে হবে, বুঝতে হবে, তারপরে আপনি ইনভেস্ট করবেন। আপনি আমার কথা শুনে কেন ইনভেস্ট করবেন? সো ইউ হ্যাভ টু নো ডিটেইলস অ্যাবাউট দিস কোম্পানি। সো ভিজিট করুন। এবং ফুয়াং সিরামিক, এবং আজকে কিছু কোম্পানি নিয়ে প্রতিবেদন আসছে, সেগুলো নিয়ে আমি আলোচনা করব। এসপি সিরামিক নিয়ে আপনাদের সেভারাল টাইমে আপনাকে বলেছি, এসপি সিরামিক যদিও একটু হঠাৎ করে দাম বেশ ভালো বৃদ্ধি পেয়ে আবার কিছুটা নিচে নেমে আসছে, সুতরাং বিচক্ষণতার সাথে এগুলোকে কাজ করতে হবে। জিপি আজকে দাম বৃদ্ধি পেয়েছে, বিএসসি এগুলো দাম বৃদ্ধি পেয়েছে, আরও পাবে। কেয়া কসমেটিক
হাজার কোটি টাকার ক্লাবে একটা আমরা শিরোনাম করেছিলাম, আমি একটা আর্টিকেল লিখেছিলাম যে হাজার কোটি টাকার ক্লাবে সংযুক্ত কিন্তু কেয়া কসমেটিক। আপনি কেয়া কসমেটিক নিয়ে কিন্তু অনেক গল্প হয়েছে, অনেক নাটক হয়েছে। 3-4টা কোম্পানি, ওদের উইংস ফ্যাক্টরি যেগুলো বন্ধ হয়েছিল কাঁচামালের সংকটে, শ্রমিক সংকটে, যখন অবরোধ চলছিল, তখন কি নিউজ করা হয়েছে যে কেয়া কসমেটিক একেবারেই চিরতরে বন্ধ করে দেওয়া হলো। এর 15-20 দিন পর মানে কেয়া কসমেটিকে এই নিউজটা করার পর প্রচুর মানে দাম ফেলে দেওয়া হলো, একবারে 8 টাকা 9 টাকা থেকে 4 টাকা 5 টাকা নিয়ে আসা হলো। এরপরে আবার হঠাৎ করে নিউজ করা হলো যে না, অন্যান্য প্রতিষ্ঠানগুলো কেয়া কসমেটিক যেগুলো উইংসগুলো আপনার কাঁচামাল এবং শ্রমিক সংকটের কারণে, যেহেতু সেই সময় সরকার পতনের একটা দামাদর চলছিল, বিশেষ করে আপনার গাজীপুর সাভারের রাস্তাঘাট সব ব্লক হয়ে গেছিলো, বন্ধ হয়ে গেছিল শ্রমিক অসন্তোষের কারণে। সেই সময় তারা এই সিদ্ধান্ত নিয়েছিল যে আমরা ফ্যাক্টরি সাময়িকভাবে বন্ধ রাখবো কাঁচামাল এবং শ্রমিক সংকটের কারণে। কিন্তু নিউজ করা হয়েছে কি চিরতরে বন্ধ হয়ে গেছে। এর 10 দিন পর আবার কেয়া কসমেটিকের নিউজ করা হয়েছে কি যে না, শুধুমাত্র কেয়া কসমেটিক এখনও চালু রয়েছে। সো এই বিষয়টা কেন জানেন? এগুলো হচ্ছে আমাদের বাজারকে প্যানিক্ট করে, আমাদের বিনিয়োগকারীদেরকে তারা প্যানিক্ট করে তারা এই শেয়ারগুলো হাতিয়ে নেয়। আমি আপনাদেরকে বলে রাখি, আর একটা কথা আপনার বলে রাখি, যেমন বেস্ট হোল্ডিংস অনেকেই কথা বলছেন, দেখুন এটা তো আপনার জুয়ার মার্কেট নয়, দিস ইজ স্টক মার্কেট। আপনি যত স্টক করতে পারবেন, যত বেশি আপনি ভিশনারি হবেন, যত আপনি সুদূর প্রসারী চিন্তা করতে পারবেন, আপনি তত ভালো করতে পারবেন। বেস্ট হোল্ডিংস একটা কি 1000 কোটি টাকা ক্লাবের একটি কোম্পানি। এটার বেস্ট হোল্ডিংসের ব্যাপারে আপনি যদি না জানেন, এই ব্যাপারে যদি কথা বলতে হয়, এই যে লা মেরিডিয়ান হোটেল, আপনি জানেন যে লা মেরিডিয়ান হোটেল বেস্ট হোল্ডিং কোম্পানির একটি প্রতিষ্ঠান। এছাড়া ভালুকায় তাদের যে, আপনি ইউটিউবে বা গুগলে সার্চ দেবেন, দরকার হলে সরজমিনে চলে যান, আপনি একটা বড় ইনভেস্ট করতে পারেন, দেখতে পারেন যে আপনি ভালুকায় তাদের যে বিশ্বমানের একটা ইউনিভার্সিটি আসতেছে, হাসপাতাল আসতেছে, সেখানে 1000 কোটি টাকার বেশি তাদের প্রজেক্ট, সেখানে কাজ চলতেছে। এগুলো আপনারা জানেন, সব তথ্য নিতে পেরেছেন। সো বেস্ট হোল্ডিংসের ব্যাপারে তথ্য আপনারা প্রয়োজন নিয়ে থাকুন। আমি যদি এভাবে প্রত্যেকটি কোম্পানি, যেমন জিপি, আপনাকে জিপি ব্যাপারে তথ্য কি অজানা আছে? বিএসসিসি মানে সাবমেরিন কেবলস, এটা তথ্য কি অজানা আছে? সো আপনি এই যে ফুয়াং সিরামিক, এগুলো জানতে হবে। হাক্কানি পাল্প, আপনার জেমিনিসি, মুন্নু সিরামিক, বিচ হ্যাচারি, সোনালী আঁশ, এই 11টি কোম্পানি, পাশাপাশি আরও আপনার বেশ ভালো কোম্পানি রয়েছে, যেগুলো কোম্পানি নিয়ে আপনি যদি স্টাডি করেন, অ্যানালিসিস করেন, সঠিক তথ্য যদি আপনি সংগ্রহ করতে পারেন, ইউ ক্যান মুভ ফরওয়ার্ড। আর প্রফিট তো আপনি নেবেন, আপনি প্রফিট নেবেন, আপনি সময় নেবেন, আপনার টাকা সব কিছু, কিন্তু আপনি সিদ্ধান্ত নেওয়ার আগে আমার কথার উপর শুধু বেস করবেন না, আপনি প্রয়োজন হলে সেই কোম্পানি ভিজিট করবেন, সরজমিনে যাবেন। আরেকটি বিষয়, যেহেতু আমরা খুব সেনসিটিভ মার্কেটে আমরা লেনদেন করি এবং আমাদের দেশের বিনিয়োগকারীরা কিন্তু অনেকটা মানে চুন খেয়ে মুখ পুড়ে ফেলার মতো অবস্থা হয়েছে। যতই ভালো কথা বলে না কেন, তার একটা স্মেল তারা পেয়ে যায়, গন্ধ বের করে এবং বিভিন্ন রকম মন্তব্য করে, সেগুলোতে আপনি গা ভাসাবেন না। বিভিন্ন রকম লোক এখানে বিভিন্ন রকম মন্তব্য করে। সুতরাং আপনার যেটা প্রয়োজন আপনি সেটা সংগ্রহ করবেন, আপনি সেখানে সেইভাবে পথ চলবেন। সো আজকে আমি আপনাদের সাথে অনেকটা খোলামেলা আলোচনা করলাম। আমি যেগুলো বলতে চাই না, কারণ অনেকেই অনেক রকম মন্তব্য করে, যেগুলো নিয়ে আসলে কথা বলা ঠিক নয়। তারপরও আপনাদেরকে আশ্বস্ত করে বলি, ভয়ের কিছু নেই। আগামী দিনে বিনিয়োগ বাজার অনেক ভালো কিছু হবে। আজকে বিনিয়োগ বাজারে আমরা অনেকটা হয়তো অস্বস্তির মধ্যে আছি, টাকা পয়সা আটকে রয়েছে, আমরা জানি এগুলো। অনেক পুরাতন বিনিয়োগকারীরা এখন হাই উতাস করছে, হয়তো যারা নতুন কিছু ইনভেস্ট করছে তারা প্রফিট টেক করতে পারতেছে, কারণ যেগুলো নতুনভাবে যেগুলো কেনা হচ্ছে সেগুলোরই দাম বাড়তেছে, যারা অনেক বেশি দামে কিনে রয়েছে সেগুলো আটকে রয়েছে, এটা আমরা জানি, ইটস এ নর্মাল কেস। বাট ফ্যাক্ট হচ্ছে, তাই বলে তো আমরা সব কিছু ছেড়ে বের হয়ে যেতে পারছি না, বের হয়ে যাব না। সুতরাং আমরা ভালো কিছু করব, এই প্রত্যাশা রইল এবং সকলের জন্য শুভকামনা। আরেকটি বিশেষ ঘোষণা আমি আপনাকে যেটা বলতে চাইছিলাম, ট্রিক্স যেটা হলো যে এই 11টি কোম্পানির মধ্যে আমি যদি আপনাকে একেবারে মানে ম্যাজিক পাওয়ার বলি যে এটা খুবই ভালো কিছু করবে, আমি বলবো যে এই টপ 11টাই ম্যাজিক পাওয়ার হিসেবে কাজ করবে। ঠিক আছে? আপনার এগুলো সুন্দর করে নার্সিং করবেন, দেখবেন, শুনবেন, বুঝবেন, কিন্তু একবারে কিনবেন না। যেটা আমি বারবার প্রতি ভিডিওতে বলে থাকি, বিরক্ত হলেও সরি, আমাকে কথা বলতে হবে যে এক স্লটে সব টাকায় কিনবেন না, পাশাপাশি আপনি লস দিয়ে বিক্রি করবেন না। সুতরাং চোখ রাখুন, সংযুক্ত থাকুন এবং আশা করি আপনারা এখান থেকে প্রফিট টেক করতে পারেন। পাশাপাশি আপনার পরামর্শ দেবেন এবং অন্যান্য কোম্পানির ব্যাপারে যদি আপনারা জানতে চান, দয়া করে কমেন্টসে জানাবেন। আমি সেগুলো চেষ্টা করব তথ্য সংগ্রহ করে আপনাদের সাথে কথা বলবো। আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।